বন্ধুরা, চারিদিকের মিনিচারের আলো আর প্যান্ডেল দেখে আপনারা মনে ভাবছেন আমি কোনো নেমন্তন্ন বাড়িতে এসেছি। না বন্ধুরা, আজ 18ই মার্চ সোমবার আমার বাপের বাড়ির পাশে শিব পুজো হচ্ছে সকাল থেকে। তাই এখন সন্ধ্যাতে আমরা সবাই প্যান্ডেলে একটু এলাম শিব দর্শনে। দেখুন, আমি, বাবু, বোন আর আপনাদের দাদা ভাইও আছে। আর চারিদিকে কি সুন্দর লাইটিং করেছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে। তো আমি একটু আগে এসে এখানে বসেছিলাম, তখন পুষ্পাঞ্জলি হচ্ছিল, বসে বসে দেখছিলাম। পাড়ার সবাই অনেকেই পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর সকাল থেকে যেহেতু পুজো হচ্ছে তাই ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু যাই, ভালোও লাগবে যেহেতু বাপের বাড়িতে এসেছি। তো মাও আমাদের সাথে এসেছিল, মা গেছে একটু বাজারে কেনাকাটা করতে, আর আমি, বোন, বাবু এখানে এখন বসে আছি। মা বললো যখন বাড়ি যাব তোদেরকে ডেকে নিয়ে যাব। আর আপনাদের দাদা ভাইও চলে এসেছে। আর কি সুন্দর প্যান্ডেলটা করেছে দেখুন, একটু চারিপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদেরকে ঠাকুর দর্শন করালাম, আমরাও ঠাকুর দর্শন করলাম। আর বেশিক্ষণ এখানে থাকবো না। আর বাবুর কথা বলি, বাবু প্রথমে এখানে এসে প্রণাম করলো ওর বাবার সাথে গিয়ে ঠাকুরকে। তো তারপরে এখন যে হোম হয়েছিল সে হোমটাকে ও এখন ফু দিয়ে নেভাচ্ছে। তো ওর ভালোই থাকে, কিন্তু মাঝে মাঝে ওর মাথায় যেমন দুষ্টামি ঘুরতে থাকে ও তেমনই করতে থাকে। তোর বাবা বারণ করতে যদিও বার করেনি। আর প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। তো আপনাদেরকে কেমন লাগছে আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ সোমবার আপনাদেরকে বললাম, তো আজ পুজোটা হচ্ছে আর কয়েকদিন ধরেই এখানে অনুষ্ঠান হবে। তো এখানে বেশ জাঁকজমক করেই শিব পুজোটা হয়। আর আজকে হলো গিয়ে চৈত্র মাসের প্রথম সোমবার। তো চৈত্র মাসের প্রথম সোমবারই পুজোটা হয় প্রত্যেক বছরই। তো আমরা আর এখানে থাকবো না, মাও চলে এসেছে। তো এবারে আমরা বাড়ি চলে যাব। মা যে এসে এখানে দাঁড়িয়ে আছে, বলছে চ আমরা সবাই বাড়ি চলে যাই। তো মা বাজারে কয়েকটা জিনিস কেনাকাটা করতে গিয়েছিল। তো আমাদের সন্ধ্যা থেকে এখনও কিছু খাওয়া হয়নি, তো বাড়িতে গিয়ে এবারে খাওয়া দাওয়া করব। তো আমরা এবারে বাড়ি চলে যাচ্ছি। আর কালকেও এখানে অনুষ্ঠান হবে, কালকে অনুষ্ঠান হবে বলে যাত্রা হবে কালকে, তো সেটাই এখন হাঁকাচ্ছে। আর কালকে যে যাত্রাটা হবে তার নামটা হচ্ছে কি অগ্নি বাসরে অরুন্ধতী। তো সেটা নিয়ে আপনাদের দাদাভাই আর আমি একটু মজা করছিলাম। যাত্রার নাম অগ্নি বাসরে অরুন্ধতী। দেখলে অগ্নি বাসরে অরুন্ধতী। তো যাই হোক, যাত্রাটার নাম শুনে আমার খুব ভালো লাগলো। আর এবারে বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে একবারে কথা হচ্ছে। শিব পুজো দেখে আসার পর প্রচন্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য এখন মুড়ি মাখতে বসেছি। মানে চাট করে আজকে মুড়ি খাওয়া হবে ফিস্টের মতো করে। তো ওখানে আমার বাপের বাড়িতে আছি আর এখানে শিব পুজো হচ্ছে। তো সন্ধেবেলা সন্ধে উত্তীর্ণ হওয়ার পরেই সবাই মিলে একটু দেখতে গিয়েছিলাম। আর মা গিয়েছিল বাজারে একটু চপ কিনে আনতে। তো মা চপ কিনে আনলো, তারপরে আসার পর শসা, পেঁয়াজ আর আলু সেদ্ধ এগুলো সব করা হলো, সবাই মিলে করলাম। তো এখন মুড়ি মাখবো। মা মুড়িটা ঢেলে দাও। তো আজকে ইচ্ছে হয়েছে সবাই মিলে মুড়ি মাখা খাবো। তো মুড়ি ঢালা হয়ে গেছে। এবারে পরের পর যেগুলো সব রেখেছি শসা, পেঁয়াজ, আলু, চপ এগুলো দিয়ে সব মুড়িতে মাখিয়ে নিচ্ছি। তো আমি কিভাবে কি মাখছি আপনারা দেখতে থাকুন। প্রথমে শসা দিয়ে দিলাম। আর এইরকম মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। জমা দিয়ে দিলাম। পেঁয়াজ,
আলু সেদ্ধ। চপ, তো চানাটাও কিনে আনা হলো, যেখানে শিব পুজো দেখতে গিয়েছিলাম সেখানে চানা হচ্ছিল, তো চানা কিনে নিয়ে আসা হয়েছে। মুড়িতে চানা পড়লে বেশ টেস্টি হয়। এই দেখুন বন্ধুরা, সবকিছু দেয়া হয়ে গেছে, এবারে মুড়িটাকে মাখবো। এত সুন্দর গন্ধ উঠেছে। আর কি বলুন তো, এই সব মুড়ি মাখা করতে গেলে তাড়াতাড়ি এবারে মুড়িটাকে খেয়ে নিতে হবে, নাহলে মুড়িটা মিয়ে যাবে, কারণ এই যে শসা দেওয়া আছে, সব রকমের দেওয়া আছে, তো সব কিছু বেশিক্ষণ মাখিয়ে রাখা যাবে না, এবারে খেয়ে নিতে হবে। তো মুড়িটা মাখা হয়ে গেছে, দেখতে পেলেন আপনারা। তো এবারে বাটিতে বাটিতে সবাই দিয়ে দেবো। মশলা মুড়ি কত টাকা প্লেট? মশলা মুড়ি 10 টাকা। 10 টাকায় অনেক অনেক করে দিচ্ছে কিন্তু বন্ধুরা। না 15 টাকা। 15 টাকা প্লেট। তুমি খাবে নাকি? হ্যাঁ খাবো। হ্যাঁ হ্যাঁ খাবো। 15 টাকা দিয়ে আসো। না আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। না তোমার এইটা খেতে পারবে তো? খেয়ে বলো কেমন হয়েছে। গামলাতে মুড়ি এখনো বেশি আছে, তো সবাইকে কাশিতে কাশিতে দিয়ে দিয়েছি, আর এই মুড়িটা বেশি হয়েছে। তো বন্ধুরা, মুড়িটা মাখা হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম, সবাই কাশিতে কাশিতে দেওয়া হয়ে গেছে। তো আমার তো জিভ দিয়ে জল চলে আসছিল মাখতে মাখতে। আর এবারে খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। না ভালো। কেমন আছে? বেশ ভালো। তো এরকম মুড়ি মাখা হচ্ছে কার কার ভালো লাগে বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন। তো এইটুকুই শেয়ার করলাম আজকে আপনাদের সাথে সন্ধ্যাটা। তো আর ব্লগটা বড় করবো না, এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। আর আজকের ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন, ছোট্ট ব্লগ। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর এখন তো মুড়ি মাখা খাচ্ছি, রাত্রিতে নিশ্চয়ই কিছু না কিছু খাবো। তো কি খাবো এখনো ঠিক নেই, মুড়িটা এখন খাওয়া হচ্ছে সবাই মিলে আনন্দ করে। তো আমার দাদা ভাইও আছে, বাবু আছে, সবাই মিলেই খাচ্ছি একসাথে, মা বোন সবাই আছে এখানে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, পরবর্তী ব্লগে দেখা হবে। আর আজকের মতো এই পর্যন্তই, টাটা বন্ধুরা। টাটা। আর মুড়ি মাখাটা প্রচুর টেস্টি হয়েছে। মা খেয়ে বলো কেমন হয়েছে। বেশ ভালো। আমিও খাচ্ছি। টাটা টাটা করে দাও সবাই। টাটা।